নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই জিডিএস এর জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে। কারা কারা এখানে আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কোথায় কতগুলো শূন্য পদ রয়েছে। বলা হয়েছে পোস্ট অফিস জিডিএস, পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে জিডিএস পদে আবেদন করুন। তাহলে আসুন দেখে নিই কেমন করে আবেদন করবেন। পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস পদে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে নতুন বিজ্ঞপ্তি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়াও। বর্তমানে দেশে বেকার যুবক যুবতীর সংখ্যাটা নিতান্তই কম নয়। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হয়তো উচ্চ শিক্ষিত, আবার অনেকেই রয়েছেন যারা হয়তো ন্যূনতম মাধ্যমিক পাস, কিন্তু এরা প্রত্যেকেই চান সরকারি চাকরি করতে। এমত অবস্থায় সকলের জন্য এসে গেল দারুণ সুখবর, কারণ ভারতীয় ডাক বিভাগ কর্মী নিয়োগের কথা জানাচ্ছে। মূলত ভারতীয় ডাক বিভাগ মাঝে মধ্যেই দেশ জুড়ে বা আঞ্চলিকভাবে ছোট বড় নিয়োগ প্রক্রিয়া করে থাকে। তবে এবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। তাতে জানানো হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে ডাক বিভাগের কার্যালয়ে চাকরির সুযোগ পাবেন নিযুক্তরা। আর এতদিন পোস্ট অফিসের তরফে এই ধরনের নিয়োগ দেশের বাকি সকল রাজ্যে করা হচ্ছিল, কিন্তু এবারে পশ্চিমবঙ্গের সকল জেলার জন্য এই পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তাহলে এবারে এই নিয়োগ সম্পর্কে সকল তথ্য এখনই জেনে নেওয়া যাক। পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট ডিটেলস। ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ পোস্ট অফিস জিডিএস এর সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। গোটা দেশে মোট 44,228টি শূন্য পদে নিয়োগ হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট 2,514টি শূন্য পদ রয়েছে। আর এই শূন্য পদে খুব শীঘ্রই নিয়োগ করা হবে। তাহলে এই সম্পর্কে আরো কিছু তথ্য সম্পর্কে জেনে নিন। আসলে এবার পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যাগুলি দেখে নেই। আন্দামান নিকোবর বিভাগে আছে 44টি, আসানসোল বিভাগে আছে 55টি, বাঁকুড়া বিভাগে আছে 190টি, বারাসত বিভাগে আছে 165টি, বীরভূম বিভাগে আছে 102টি, বারুইপুর বিভাগে আছে 223টি, ব্যারাকপুর বিভাগে আছে 20টি, আর কন্টাই বিভাগে আছে 87টি শূন্যপদ। কোচবিহার বিভাগে আছে 77টি, উত্তর দিনাজপুর বিভাগে আছে 77টি, তমলুক বিভাগে আছে 129টি, দক্ষিণ কলকাতা বিভাগে আছে 5টি, সিকিম বিভাগে আছে 35টি, RMS SG বিভাগে আছে 10টি, RMS WB বিভাগে আছে 10টি, RMS H বিভাগে আছে 3টি, পুরুলিয়া বিভাগে রয়েছে 138টি, নদিয়া দক্ষিণ বিভাগে রয়েছে 47টি, নদিয়া উত্তর বিভাগে রয়েছে 108টি, দার্জিলিং বিভাগে রয়েছে 21টি, হুগলি উত্তর বিভাগে রয়েছে 72টি, হুগলি দক্ষিণ বিভাগে রয়েছে 55টি, হাওড়া বিভাগে রয়েছে 60টি, জলপাইগুড়ি বিভাগে রয়েছে 52টি, কলকাতা পূর্ব বিভাগে রয়েছে 1টি শূন্যপদ, কলকাতা উত্তর বিভাগে রয়েছে 21টি, কলকাতা RMS বিভাগে রয়েছে 6টি, মালদা বিভাগে রয়েছে 112টি, মেদিনীপুর বিভাগে রয়েছে 168টি, মুর্শিদাবাদ বিভাগে রয়েছে 198টি শূন্যপদ। পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্টের কোয়ালিফিকেশনের ব্যাপারে কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে এই পদে গণিত এবং ইংরেজি সহ 10ম শ্রেণী পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে পাশাপাশি অবশ্যই তাদের সাইকেল চালানো জানতে হবে। 3 নম্বরে বলা হয়েছে বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের ছাত্রীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা কিছুটা ছাড় দেওয়া হবে। গত 15 জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া, তাই আর দেরি না করে ইচ্ছুক ব্যক্তিদের অতি দ্রুত পোস্ট অফিস জিডিএস পদে চাকরির জন্য আবেদন করা উচিত। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস পদে কিন্তু নতুন করে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে সেই ব্যাপারে ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।